পানি কেন ভেজা নয়? এই বিষয়টি আপাত দৃষ্টিতে অদ্ভুত মনে হলেও বিজ্ঞানের দৃষ্টিতে এর একটি চমৎকার ব্যাখ্যা রয়েছে। আমরা সাধারণত কোনো বস্তু স্পর্শ করে যদি শীতল বা আর্দ্র অনুভব করি তবে তাকে ভেজা বলে থাকি। কিন্তু বিজ্ঞান বলছে ভেজা হওয়া একটি অনুভূতি বা অবস্থা, যা কোনো তরল পদার্থ অন্য কোনো কঠিন পদার্থের সংস্পর্শে এলে তৈরি হয়। পানি নিজে একটি তরল পদার্থ যা অন্য বস্তুকে ভেজাতে পারে, কিন্তু পানি নিজে ভেজা এই ধারণাটি বৈজ্ঞানিক যুক্তিতে সঠিক নয়। সহজ একটি উদাহরণ দিলে বিষয়টি আরো পরিষ্কার হবে। আমরা যখন বলি কোনো কাপড় বা আমাদের হাত ভিজে গেছে, তার অর্থ হলো পানির অণুগুলো সেই কাপড় বা হাতের চামড়ার ওপর একটি আস্তরণ তৈরি করছে। কিন্তু এক বালতি পানি ভেতরে থাকা পানির অণুগুলো কেবল নিজেদেরই সাথে লেগে আছে। একটি পানির অণু অন্য একটি পানির অণুকে ভেজাতে পারে না, তারা কেবল একে অপরের সাথে যুক্ত হয়ে তরল অবস্থা বজায় রাখে। ভেজা হওয়া তখনই সম্ভব যখন কোনো তরল পদার্থ কোনো কঠিন তলের ওপর আঠার মতো লেগে থাকার ক্ষমতা রাখে। যেহেতু পানি নিজেই একটি তরল, তাই এর ওপর আলাদা করে পানির কোনো স্তর নেই। স্তর তৈরি হওয়া বা একে ভেজা বলা যুক্তিসঙ্গত নয়। পরিশেষে বলা যায়, ভেজা কোনো পদার্থের মৌলিক বৈশিষ্ট্য নয়, বরং এটি একটি স্পর্শানুভূতি বা ভৌত অবস্থা। আগুন যেমন নিজে দগ্ধ নয় কিন্তু অন্যকে পুড়িয়ে দেয়, পানিও ঠিক তেমনি নিজে ভেজা নয় কিন্তু অন্য বস্তুকে ভেজানোর ক্ষমতা রাখে। আমাদের মস্তিষ্ক যখন কোনো তরল এবং কঠিনের সংস্পর্শ শনাক্ত করে, তখন সেটিকে ভেজা হিসেবে ব্যাখ্যা করে। তাই বৈজ্ঞানিক সংজ্ঞা অনুযায়ী পানি কেবল একটি তরল মাধ্যম যা অন্য বস্তুর সংস্পর্শে এসে ভেজা নামক অবস্থার সৃষ্টি করে। সহজ কথায়, পানি ভেজা নয়, পানি হলো সেই উপাদান যা অন্য কিছুকে ভেজায়।